স্ট্রিট। আমি দাঁড়িয়ে রয়েছি পার্ক স্ট্রিট, একদম মেট্রো রেলের স্টেশনের সামনে রয়েছি। আর আজকে যাবো আমি কোথায়, চলো তোমাদের দেখিয়ে দিই। আজকে যাচ্ছি আমি ইন্ডিয়ান মিউজিয়ামে, তো আমার সঙ্গে চলো আর কন্টিনিউ করো ভিডিওটা। পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে বেরিয়েই কিন্তু ডান দিকে পড়বে মিউজিয়াম। তো এই রাস্তাটা ধরেই কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে, আর সামনে গিয়ে কিন্তু ঢোকার পথ, মিউজিয়ামে ঢোকার পথ। তো আমি চলে এসেছি টিকিট কাউন্টারের সামনে। আর তো এখানে ইন্ডিয়ান অ্যাডাল্টস হচ্ছে 75 টাকা, 75 টাকা পার হেড। তো আমি টিকিট কেটে নিয়েছি, আর পার হেড কিন্তু নিয়েছে 75 টাকা। আর এটা হচ্ছে শুধুমাত্র ইন্ডিয়ান অ্যাডাল্টসের জন্য। তো আমি মিউজিয়ামের ভেতর দেখো ঢুকে গেছি, আর এই হচ্ছে মিউজিয়ামের ভেতরটা। আর এখানে একটা আর্ট এক্সিবিশন চলছে মনে হচ্ছে। তো এখানে নানান রকম আর্ট কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখানে একটা মঞ্চও করা হয়েছে দেখা যাচ্ছে। তো ক্যামেরা তো অ্যালাউ করলো না, ব্যাগ ট্যাগ সব কিছুই রেখে দিয়েছে। আর আমি কোনো রকমে এইভাবে লুকিয়ে লুকিয়ে ভিডিওগুলো করছি। গেটের ভেতর ঢুকেই দেখতে পারবে এরকম একটা গাছ, আর এই দিকটা আমার পিছনে রয়েছে একটা সিংহ আকৃতি, ঠিক আছে। আর এখানে এরকম বেঞ্চ করা রয়েছে বসার জন্য। তো ভেতরে ঢুকেই কিন্তু ডান দিকে পড়বে এই লম্বা সিঁড়ি, আর সিঁড়ির উপর উঠেই কিন্তু আমাদের যেতে হবে মিউজিয়ামের উপরে। আর সামনে কিন্তু একটা অশোক স্তম্ভের স্তূপ করা আছে, দেখতে পাচ্ছ। এই যে এই হচ্ছে উপরটা। চলো এই মিউজিয়ামের বাইরেটা এই উপর থেকে কেমন লাগে দেখিয়ে দিই। যা পড়েই যাচ্ছিলাম। তো দেখো উপরে উঠে গেছে, অনেকটা কিন্তু সিঁড়ি। আর এখানে এখন রং করার পর্ব চলছে, যার জন্য এখানে কিন্তু এই লোহার পাইপগুলো বাঁধা রয়েছে। ছোটবেলায় হয়তো বা কোনো সময় এসেছিলাম, এখন আর মনে পড়ে না। তবু অনেক দিন পর, অনেক বছর পর আবার এই মিউজিয়ামে এসে কিন্তু ভীষণ ভালো লাগছে। বাবা বললো যে তোকে তো নিয়ে গেছি, তবে আমার একদমই মনে নেই, এমনই ছোট অবস্থায় এসেছিলাম হয়তো। তো যাই হোক, আজকে আবার নতুনভাবে আসতে পেরে কিন্তু ভীষণই ভালো লাগছে। আর পুরো জায়গাটাই কিন্তু তোমাদের দেখাচ্ছে এক এক করে। চলো এরপর কি কি আছে তোমাদের দেখিয়ে দিই। এখানে কিন্তু রাজরাজেশ্বরী ভিক্টোরিয়ার মূর্তি রাখা রয়েছে একদম সামনে। তো এটা দেখা হচ্ছে বাংলা চিত্রকলার কক্ষ এটা। আর এর ভেতর ঢুকবো। এখানে রয়েছে বাংলা নানান রকম চিত্র, সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে। চারিদিক কিন্তু ছবিগুলোকে, পুরোনো দিনের যত ছবি আছে, চিত্র আছে, সব কিন্তু এইভাবে বাঁধিয়ে চারপাশে রাখা আছে। আর এই উপরটা হচ্ছে দেখো, মিউজিয়ামের উপরটা হচ্ছে ভিতরে এরকম, আর চারপাশটা হচ্ছে এই যে। এখানে দেখো বোঝার জন্য, এখানে যারা চোখে দেখতে পায় না তাদের জন্য কিন্তু এইভাবে ব্যবস্থা করা রয়েছে, যাতে তারা হাত বুলিয়ে এভাবে হাতে টাচ করে পড়তে পারে। বিশিষ্ট মানুষদের সব আঁকা ছবি, চিত্র কিন্তু এখানে সব ফ্রেম আকারে এইভাবে সাজিয়ে রাখা হয়েছে। এবার যে কক্ষে যাচ্ছে সেটা হচ্ছে ভারতীয় চিত্রকলার, এটা মধ্যযুগে রাখা। এখানকার যে চিত্রগুলো রয়েছে এগুলো কিন্তু মধ্যযুগীয় চিত্র। এখানে কিন্তু সব ফ্রেম আকারে সাজানো আছে।
এটা হলো ক্যালিগ্রাফি। আজকে আমি চলে এসেছি কিন্তু নীল ভার্সেস যে নীলের সঙ্গে চলে এসেছি। আর এই ইন্ডিয়ান মিউজিয়ামে আজকে আমরা দুজনেই মানে সঙ্গী ঘুরছি। আর নীল কিন্তু হচ্ছে একদম ছোটোবেলার বন্ধু, আমরা একসঙ্গে স্কুল শুরু করেছি, কলেজ ওর সঙ্গে পড়া হয়নি, তবে মানে একসঙ্গে আবার আসতে পেরে কিন্তু ভীষণ ভালো লাগছে। আবার বলতে এই ফার্স্টে আসলাম। হ্যাঁ, মানে স্কুল লাইফটা শেষ হওয়ার পরে এই প্রথমবার হয়তো দেখা হয়, ঠিক আছে, তাছাড়া দেখা হয়নি। আর তার মধ্যে অনেক মানে ওঠা নামা লেগে অনেক কিছু চলে গেছে, আর জীবনের মানে একটা ধাপ চলে গেছে, এক যুগ পেরিয়ে গেছে। আর তারপর এতদিন পর আবার একসঙ্গে আসতে পেরেছি, এক জায়গায় মানে দেখতে পেরেছি সামনাসামনি। তোমরা কারা কারা উত্তরার মানে এই চ্যানেলটা মানে যারা যারা সাবস্ক্রাইব করেছো, আমাকে কারা কারা চেনো তারা আমাকে বলো, আর যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা করে দাও, আর বেশি করে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দাও। এটাই বলবো। এই ওর চ্যানেলে কিন্তু অনেক সাবস্ক্রাইবার্স। আর তোমরা জানো যে নীল ভার্সেস নীল কিন্তু মানে একদম মানে এক কথা একদম ওয়াও ওয়াও ওয়াও, ঠিক আছে। তো আমি নীলকে বলবো যে নীল যেন আমার পাশে থাকে আর আমাকে একটু সাপোর্ট করে, তাহলে কিন্তু আমি নীলের মতো তো হতে পারবো না, তবে ওর নখের যোগ্য যদি হতে পারি তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে। কাজ করলে তো হবেই। হ্যাঁ একদম। এখানে দেখো যে বললাম যে এখানে যে শোটা হচ্ছিল, এখানে কিন্তু একটা বাচ্চা নাচছে, মানে ভালো দিনেই কিন্তু এসছি, তার জন্য এগুলো দেখতে পেলাম। এরপর আমি ঢুকবো হচ্ছে মিশরের কক্ষ, মানে মিশরের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো কিন্তু এর মধ্যে রয়েছে। আর ঢুকতেই কিন্তু সামনে পড়বে এই যে মিশরের এই স্তূপটা। মিশরের যে কক্ষটা ছিল সেখানে কিন্তু আমরা ঢুকলেও আমাদের ক্যামেরা বা কোনো রকম ফটো তুলতে দেয়নি, কোনো ভিডিও করতে দেয়নি, তো সেই জন্য আমি দেখাতে পারলাম না। আর ওখানে কিন্তু ছিল মমি রাখা ছিল, আসলে যে মমি ছিল, মৃতদেহ ছিল, আর ছিল ওখানকার যে মানে মিশরের সভ্যতায় পাওয়া যত শিলা সেগুলো কিন্তু ওখানে রাখা রয়েছে। তো তোমরা আসলে কিন্তু এখানে দেখে নিতে পারবে। আর সব জায়গায় কিন্তু ক্যামেরা অ্যালাউ হয় না, আর কিছু জিনিস একটু সিক্রেট রাখাই ভালো আমাদের দেশে, তো সেই জন্য দেখাতে পারলাম না ওটা। চলুন অন্য জায়গায় যাই, অন্য পক্ষে গিয়ে তোমাদের। এখানে রয়েছে খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীর ফনাতলার সাপের যে স্তূপ, ফনাতলার সাপ এখানে স্তূপ করা রয়েছে। আর এগুলো কিন্তু পুরো বেলে পাথর দিয়ে তৈরি করা, বেলে পাথরের যে মিশ্রণ থাকে আর কি, বেলে পাথর দিয়ে তৈরি করা হয়েছে। পুরাণের জীবাকৃতি এখানে বেলে পাথর, কিন্তু এগুলো সব বেলে পাথরের তৈরি, বেলে পাথরের কারুকার্য করা রয়েছে এখানে। পুরাণের জীব। এবার আমি যাচ্ছি জুলজিক্যাল গ্যালারিতে, আর এখানে কিন্তু পাখির সব কিছু দেখতে পারবো। বার্ড গ্যালারি, বিহঙ্গ বিথিকা, ভেতরটা ঢুকেই দেখতে পারবে এইরকম। এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছ ছোট বড় সব আকারের, এই পাখিগুলো কিন্তু অরিজিনাল বলতে এগুলো ওষুধ দিয়ে রাখা হয়েছে, ওষুধ দিয়ে কিন্তু সংরক্ষণ করে রাখা হয়েছে। লুপ্তপ্রায় পাখিগুলো কিন্তু এইভাবে মিউজিয়ামের মধ্যে রাখা রয়েছে। আর এই পাখিগুলোর নাম সাধারণত এখানে লেখা রয়েছে। চুকর তিতির রয়েছে, বরফ পায়রা রয়েছে, শ্বেতব্রু তুতি রয়েছে, পাহাড়ি বসন্ত গৌরী রয়েছে, আরও নানান রকম পাখি কিন্তু এখানে রাখা রয়েছে। আর নামগুলো কিন্তু এখানে সব লিখে দেওয়া রয়েছে। এখানে দেখো রাখা রয়েছে কত বড় একটা ময়ূর, অনেক বড় ময়ূর রাখা রয়েছে। এগুলো সাধারণত ওষুধ দিয়ে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে দেখো সোনালি ফেজেন্ট রয়েছে, রূপালি ফেজেন্ট রয়েছে, রিভার্স ফেজেন্ট রয়েছে, আর্গাস ফেজেন্ট রয়েছে। এখানে সব রয়েছে স্ক্যাভেঞ্জার্স মানে ঝাড়ুদার পাখি রয়েছে। সব কিন্তু এগুলো সংরক্ষণ করে রাখা রয়েছে। দেখো এখানে দেখতে পাবে একটা হরিণের মাথা দেখা যাচ্ছে, হরিণের মাথা।
এখানে দেখো রয়েছে পরিযায়ী পাখি, এখানে সমস্ত সব পরিযায়ী পাখিদের রাখা রয়েছে, সব কিন্তু পাখিগুলোকে এখানে সংরক্ষণ করে রাখা রয়েছে। একটা বড় হাঁস দেখতে পাচ্ছ, এই যে বড় একটা হাঁস কিন্তু এখানে রয়েছে। আর এইভাবে কিন্তু একটা একটা করে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে মিউজিয়ামের মধ্যে। বার্ডস অফ সাউথ আমেরিকা, এখানে সাউথ আমেরিকার সব পাখি রাখা রয়েছে। দেখো এখানে আছে র্যাপটিলিয়া, ক্রোকোডাইল রয়েছে, এখানে ক্রোকোডাইলের সব কঙ্কাল রয়েছে কিন্তু। এই ক্রোকোডাইলের কঙ্কাল নাম হচ্ছে ঘড়িয়ালের কঙ্কাল, এটা হচ্ছে ঘড়িয়ালের কঙ্কাল। আর এখানে খাড়ির কুমিরের খুলি রয়েছে, ঘড়িয়ালের খুলি রয়েছে, খাড়ির কুমিরের কঙ্কাল রয়েছে। ক্রোকোডাইল, দেখো এখানে রয়েছে কুমির রাখা রয়েছে, এখানে কুমির সংরক্ষণ করে রাখা রয়েছে। আর কুমিরের পেট থেকে উদ্ধার করা এই গয়নাগুলো পাওয়া গিয়েছিল, তো সেগুলোকে এইভাবে কিন্তু রাখা রয়েছে। এখানে রয়েছে সাপ, সাপ রয়েছে সংরক্ষণ করে রাখা, এবং টিকটিকি রয়েছে। নানা ধরনের সাপ কিন্তু এখানে দেখো, নানান জাতের সাপ সংরক্ষণ করে রাখা রয়েছে। বহু বছর বছর ধরে এখানে সবকিছু সংরক্ষণ করে রাখা রয়েছে ওষুধের মাধ্যমে। কত বড় একটা সাপ! আচ্ছা, এবার ঢুকছি ফিশের দিকে। তো চলো ফিশের মধ্যে কি কি আছে। এখানে দেখো ম্যারিন ফিশ দেখা যাচ্ছে লেখা, ফিশগুলো দেখে নিই। দেখো এখানে কিন্তু ফিশের নামগুলো দেওয়া আছে, অপটিউস, বারাকুড়া, এই যে মাছটা, এই মাছটার নাম। ব্লাওয়ার লিপ স্ন্যাপার, এই যে এখানে কিন্তু সব মাছের নাম লেখাই রয়েছে। ইন্দো প্যাসিফিক মেরিন ফিশ এখানে রয়েছে। চলো, বাপরে কত বড়! এটা কি মাছ আছে? ভারত প্রশান্ত মহাসাগরের মাছ, সুচালো করাত মাছ। মাছটার নাম দিয়েছে সুচালো করাত মাছ, এখানে লেখা আছে সুচালো করাত মাছ। জাস্ট সাইজটা দেখো, একদম লেজ চলে গেছে কিন্তু অনেকটা ভিতরে, দেখতে পাচ্ছ লেজ চলে গেছে একদম অনেকটা ভিতরে রয়েছে। ওখান থেকে কিন্তু শুরু করে একদম পুরো শেষ। এই যে মাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মুন ফিশ, এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে এই লিকুইডগুলোর মধ্যে। আর এই মাছটা হচ্ছে প্রজাপতি মাছ, এই যে সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে প্রজাপতি মাছ। এই মাছটার নাম হচ্ছে তারপান মাছ, প্রশান্ত মহাসাগরের তারপান মাছ। এটা হলো সামুদ্রিক রিপকট, কত বড় মাছটা দেখো। এবার আমি ঢুকছি বয়ন শিল্পে। বয়ন শিল্প রয়েছে এখানে, বয়ন শিল্প।
তাঁতের মেশিন, যে মানে মেশিন বলতে আগেকার দিনে যেভাবে তাঁত করা হতো পুরোনো দিনে, সেইভাবে তাঁতের মেশিন রয়েছে এখানে একটা। এই যে শাড়িটা দেখছো, এই শাড়িটা হচ্ছে জলাদার বুটি জামদানি, মানে স্বচ্ছ জল, মানে জল যেমন স্বচ্ছ হয় সেরমভাবেই কিন্তু তৈরি করা হয়েছে এই কাপড়টা। তো এই কাপড়টার নাম রয়েছে জলাদার বুটি জামদানি। সুতি একদম পিওর সুতি, চরকা দিয়ে তৈরি করা, মানে চরকা সুতোই ঘুরিয়ে এইভাবেই তৈরি করা রয়েছে একদম। আগেকার দিনে যেভাবে একদম পিওর হাতে তৈরি করা হতো কাপড় চোপড়, সেইগুলো কিন্তু এখানে এইভাবে সংরক্ষণ করা রয়েছে। এটা হচ্ছে জুলজিক্যাল গ্যালারি মুম্বাই। দেখো, ছোটবেলায় যে আমরা বইতে পড়েছি যে কিভাবে মানুষ পরিণত হলো, কিভাবে মানুষ আস্তে আস্তে মানুষও পরিণত হয়েছে, তো এখানে কিন্তু সেইটারই ধাপে ধাপে দেখানো হয়েছে মিউজিয়ামের মধ্যে। তো বইয়ের পাতায় যে সমস্ত জিনিস আমরা দেখেছি সেগুলো কিন্তু এখানে সব কিছুই একদমই বইয়ের পাতা থেকে যেন বেরিয়ে এসছে, দেখতেই পাবে। দেখো, গরিলা, বাদর, সব কিছুই এখানে এভাবে রাখা রয়েছে। এটা দেখেছো, এটা হচ্ছে মান্ট্রিল। এশিয়ান টাপির, এটা হচ্ছে এশিয়ান টাপির। মাউন্টেন জেব্রা, দেখো, জাভান রাইনোসেরাস। এটা হচ্ছে সুমাত্রান রাইনোসেরাস, কত বড় দেখো। টাইগার, লায়ন, এটা নর্মাল ইন্ডিয়ান এলিফ্যান্ট। কিন্তু সব কিছুই সংরক্ষণ করে রাখা মিউজিয়ামে। শীতকালে দুপুরবেলা ছুটির দিনে কিন্তু আপনার বাড়ির বাচ্চা কাচ্চাকে নিয়ে কিন্তু এখানে চলেই আসতে পারেন। আর এখানে কিছু কিন্তু শিক্ষণীয় জিনিসও রয়েছে, যেগুলো আমরা কিন্তু বইয়ের পাতায় পড়েছি, যেগুলো আমরা বইয়ের পাতা থেকে জেনেছিলাম, সেগুলো কিন্তু এখানে একদমই সংরক্ষণ করে রাখা রয়েছে। ইন্ডিয়ান এলিফ্যান্টের কঙ্কাল দেখো, ইন্ডিয়ান এলিফ্যান্ট কঙ্কাল। এটা এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্লু হোয়েলের কঙ্কাল। এটা ব্লু হোয়েলের কঙ্কাল। কতটা দীর্ঘ, কতটা এই হলো হিপোপটেমাসের কঙ্কাল দেখো। ইন্ডিয়ান রাইনোসরের কঙ্কাল। এটা হচ্ছে জিরাফের কঙ্কাল।
এই হলো আর একটা ইন্ডিয়ান এলিফ্যান্টের কঙ্কাল। দেখো নীল গাই। এটা হচ্ছে হিমালয়ান গড়াল, হিমালয়ান গড়াল। দেখো ডোমেস্টিক ইয়ক, ডোমেস্টিক ইয়ক। কাবুল মারখোর, এটার নাম হচ্ছে কাবুল মারখোর। কাবুল মারখোর লেখা আছে, কাবুল মারখোর। মার্কো পোলো, সে মার্কো পোলো, সাইবেরিয়ান আইবেক্স, বাংটেন। এটা হচ্ছে বাংটেন। এই দেখো গঙ্গা হরিণ। এখানে রয়েছে সমুদ্রের তলায় নানা রকম জীব। চিংড়ি মাছ, চিংড়ি মাছ, জেলিফিশ, বাটারফ্লাই, নানান প্রজাতির বাটারফ্লাই। ম্যানগ্রোভ ফরেস্ট, ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে দেখো কি দেখা যাচ্ছে, পিছনে যে সিনারিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সুন্দরবনের সিনারি করা রয়েছে, আর সামনে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, আর এগুলো কিন্তু সংরক্ষণ করে রাখা রয়েছে। সামনে রয়েছে একটা হরিণ, হরিণের মানে ছিন্ন ভিন্ন দেহ। তো ইন্ডিয়াতে কত রকমের কাঠ আছে, গাছ আছে, সেই নমুনাগুলো কিন্তু এখানে এইভাবে রাখা রয়েছে। পেন আর পেন্সিলের জন্য ব্যবহার করা হতো যেভাবে গাছ, আর এখনো যেভাবে ইউজ করা হচ্ছে গাছ। এখানে কিছু ছত্রাক সংরক্ষণ করে রাখা রয়েছে, তো যেগুলো হচ্ছে খাওয়ার উপযোগী। এখানে মাশরুম রাখা রয়েছে, আর নানান রকম ছত্রাক জাতীয় জিনিসপত্র রয়েছে এখানে, যেগুলো কিন্তু আমরা রান্না করে খেতে পারি। তো চলো এবার ঢোকা যাক অমেরুদণ্ডী জীবাশ্ম। এই কক্ষটার ভেতর এইরকম ভাবে সাজানো, আর এরকম কাছের বক্সে বক্সে করে কিন্তু সব নমুনা রাখা আছে। এখানে যে জীবাশ্মগুলো রাখা রয়েছে সেগুলো কিন্তু প্রায় 20.8 কোটি থেকে 11 কোটি বছর পূর্বেকার উদ্ভিদের জীবাশ্ম, সেগুলো কিন্তু এই মিউজিয়ামের মধ্যে সংরক্ষণ করে রাখা রয়েছে।
শীতকালে দুপুরে এই মিউজিয়ামের শোভাটাকে কিন্তু যেন আরো বাড়িয়ে তুলেছে। দেখো সোনালি আলো পড়েছে এই মিউজিয়ামের উপর, আর একদম চকচক যেন কৈলাস পর্বতের মতো লাগছে। তো আজকে জার্নি তো এখানেই শেষ করলাম। মিউজিয়ামের সমস্ত কিছুই তোমাদের দেখালাম। একটা কক্ষে আমি ঢুকতে পারিনি, সেটা আগেই বলেছি যে ক্যামেরা ওখানে অ্যালাউ করেনি। তো মোটামুটি সব কক্ষগুলো কিন্তু আমাদের দেখা হয়ে গেছে। আর তোমরা কিন্তু এখানে চলেই আসতে পারো, শীত পড়েছে, বাচ্চা কাচ্চা নিয়ে সবাইকে নিয়ে ফ্যামিলির সমেত কিন্তু এখানে এসে ঘুরে যেতে পারো, খুব ভালো লাগবে। আর এখানে কিন্তু শিক্ষণীয় বিষয় কিন্তু অনেক কিছু রয়েছে। আমরা যে সমস্ত বইয়ে যে সমস্ত যা পড়েছি সেগুলো কিন্তু একদম স্বচক্ষে এখানে দেখতে পারবে। আর সেই সবের নমুনাই কিন্তু এখানে একদম ভালো সুন্দরভাবে রাখা রয়েছে। তো ইন্ডিয়ান মিউজিয়াম কিন্তু হচ্ছে আমাদের ভারতের একটা মানে ঐশ্বর্য। তো সেহেতু তোমরা কিন্তু এখানে শীতের মধ্যে আসতেই পারো বেড়াতে। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ব্লগে।